অ্যাকিউট এপিক্যাল অ্যাবসেস, ওটার আরও কিছু নাম আছে, সেটাকে আমরা বলতে পারি যে ডেন্টো অ্যালভিওলার অ্যাবসেস অর অ্যাকিউট রেডিকুলার অ্যাবসেস। তো ইটিওলজি কী কী কারণে হতে পারে আমরা দেখি, ইনভেশন অফ ব্যাকটেরিয়া অর নেক্রোটিক পাল্পের জন্য হতে পারে, কমন কজ যেটা, এটার কজও কিন্তু সেম, ট্রমার জন্য হতে পারে, কেমিক্যাল ইরিটেশন কিংবা মেকানিক্যাল ইনজুরির জন্য হতে পারে, ইরিটেশন অফ দ্য পেরিওডিক্যাল টিস্যু বাই কেমিক্যাল বাই রুট ক্যানাল ট্রিটমেন্ট, মানে ওভার অবচুরেশন করলে তখন হতে পারে। প্যাথোজেনেসিস এখানে সেম, অনেক সেম টাইপ অফ। ফার্স্টে হচ্ছে পালপাল প্রেশার বাড়বে, তারপরে হচ্ছে পালপাল প্রেশার বাড়লে কি হবে, ভেনাস সার্কুলেশন কোলাপস হবে, দেন আলটিমেটলি ভেনাস সার্কুলেশন কোলাপস হওয়া মানে কি হাইপোক্সিয়া হবে, অ্যান্ড হচ্ছে কি হবে, হাইপোক্সিয়া হলে আলটিমেটলি ডিস্ট্রাকশন হবে পাল্প টিস্যুর এবং পেরিএপিক্যাল অ্যাবসেস ফর্মেশন হবে। তো সিমটম কি কি দেখতে পাবো, টেন্ডারনেস অফ টুথ, টেন্ডারনেস থাকবে, পারকাশন করলে এখানে ব্যথা থাকবে, হ্যাঁ, দেন থ্রবিং পেইন থাকবে, এবং টুথ হচ্ছে পেইনফুল এবং ইলংগেটেড এবং মোবাইল হয়ে যাবে, কারণ হচ্ছে পেরিওডিকুলার টিস্যুকে ধরতেছে, তো অবশ্যই মোবাইল হয়ে যাবে। আলটিমেটলি ট্রিটমেন্ট না করলে পরবর্তীতে সেলুলাইটিস হইতে পারে। এই যে একটা পেরিওডিকুলার টিস্যু আর একটা অ্যাবসেস দেখাইছিল, আলটিমেটলি অনেক সময় অ্যাবসেস হয়ে কি হইতে পারে, অ্যাবসেস হয়ে এই জায়গাটা এরকম ফুলে যাইতে পারে, অ্যাবসেস হয়ে এই জায়গাটা এরকম ফুলে যাইতে পারে, কিংবা অনেক সময় অ্যাবসেস হয়ে সফট টিস্যু দিয়ে বাইর হয়ে চলে আসতে পারে, অ্যাবসেস হয়ে অনেক সময় সফট টিস্যু দিয়ে বাইর হয়ে চলে আসতে পারে। ঠিক আছে, চলেন